শেখ হাসিনার 15 বছরের শাসনামল ছিল আসলে লুটপাটের একটা শাসনামল। যে যেভাবে পেরেছে সেভাবেই লুটপাট করেছে, দুর্নীতি করছে, কোনো রকম তাকে জবাবদিহি করতে হয়নি। মাঝে মধ্যে কিছু দেখা যেত, কিছু আই ওয়াশ টাইপের কিছু ঘটনা দেখা যেত, কিন্তু সেটা কয়টা? 1000-এর মধ্যে একটা, বাকি তো সব লোপাট হয়ে যাচ্ছে। আজকে একটা খবর দেখছি, অতিরিক্ত ডিআইজি প্রলয়ের 4 দেশে 6 বাড়ির অনুসন্ধানে দুদকে চিঠি। চিন্তা করেন, একজন সরকারি কর্মকর্তা, তার 4 দেশে 6 বাড়ি। এগুলি কি মানে এমনি এমনি দুদক তদন্ত করে চিঠি দেওয়া শুরু করছে? কিছু সত্যতা নেই। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জুয়ারদারের 4 দেশে 6টি বাড়ি থাকা নিয়ে অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। দেখেন, এই কারণেই এই 5-6 জন ডিআইজি সহ 187 জন পুলিশের কর্মকর্তা বিভিন্ন স্তরে তারা যোগ দেয়নি, কারণ তারা তো জানে যে তারা তো ধরা খাবেই। তারা সহযোগী ছিল, দুর্নীতির অপশাসনের সহযোগী ছিল, ফলে তাদের কাছ থেকে অনেক কিছু বেরোবে। এবং এত তারা চিহ্নিত ছিল, তারা নিজে থেকে পালায় গেছে। পালায় যে তারা কেউ কেউ নাকি আবার ফেসবুকিং করে। ভালো। মঙ্গলবার আবেদনকারী আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন নিজেই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। দুদক এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আবেদনে 20 সেপ্টেম্বর দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত 4 দেশের 6 শহরে বাড়ি করেছেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার শিরোনামে প্রতিবেদনটি যুক্ত করা হয়েছে। এখানে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পুলিশের অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জুয়ারদার তার অপকর্মের ব্যাপারে আওয়ামী লীগ সরকার পতনের পরেও প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি কেউ। প্রলয় কুমার জুয়ারদার নেত্রকোনার বারহাট্টা জিতন গ্রামের ধলাই নদী দখল করে ফিশারি করেছেন। বাপরে! জেলার বিভিন্ন এলাকায় 4 থেকে 500 জনকে বিভিন্ন দপ্তরে চাকরি দিয়ে কোটি কোটি টাকা বাণিজ্য করেছেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া এলাকায় তৈরি করেছেন আধিপত্যের সাম্রাজ্য। তবে প্রলয় কুমার জুয়ারদারের বাবার দাবি, বিনা টাকায় চাকরি দিয়েছেন তার ছেলে। প্রলয় কুমার জুয়ারদার উপজেলার বারহাট্টা সদর ইউনিয়নের জিতন গ্রামের উপেন্দ্র জুয়ারদারের ছেলে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, এলাকায় পরিপাটি একটি বাড়ি ও সামান্য সম্পদ করলেও ঢাকার উত্তরায় 7 তলা বাড়িসহ একাধিক ফ্ল্যাট রয়েছে প্রলয় কুমারের। এছাড়া বিভিন্ন দেশে বাড়ি এবং সম্পদের পাহাড় গড়েছেন। এর মধ্যে ভারতের কলকাতা, চেন্নাই ও দিল্লিতে বাড়ি করেছেন। মানে ভারতের 3 শহরে তার বাড়ি আছে, থাকবেই প্রলয় কুমার। ওনারা যাই করুক না কেন, ওরা মনে করে যে তাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ভারত। তবে তার একজন নিকট আত্মীয়ের মাধ্যমে জানা গেছে তিনি দিল্লিতে ডেভেলপার ব্যবসাও করছেন। বাড়ি করেছেন সিঙ্গাপুর, যুক্তরাজ্যের লন্ডন শহরে ও আমেরিকায়। বিশেষ করে যেখানে স্ত্রীর চিকিৎসা করেছেন সেখানেই তিনি বাড়ি করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু হলে ছাত্র জনতাকে দমন করার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তিনি। গণ অভ্যুত্থানের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ কর্মকর্তাদের অনেকে আত্মগোপনে চলে যান। এরপর থেকে প্রলয় কুমার জুয়ারদারেরও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে পরিবারেরও কোনো যোগাযোগ নেই বলে জানান তার বাবা। তাহলে বোঝেন, এমন কর্মকর্তা প্রলয় কুমার জুয়ারদার, সেও উধাও হয়ে গেছে। এখানে আমি প্রায় বলি, মানে শেখ হাসিনা পালাইছে, বায়তুল মুকাররমের খতিবও পালায়, প্রধান বিচারপতিও লুকায় থাকে, ভিসি লুকায় থাকে, প্রভিসি লুকায় থাকে, শিক্ষক লুকায় থাকে, সাংবাদিক লুকায় থাকে। মানে এমনই একটা চক্র, এই চক্রের সব ডিপার্টমেন্টের সদস্য আছে। এখন এইগুলি এক এক করে দুর্নীতি কতদিনে এগুলি ধরবে, কবে নিষ্পত্তি করবে, বা এদের কাছ থেকে এই টাকা পয়সা এই সমস্ত উদ্ধার করে দেশের সম্পদ ফিরে আনা যাবে কিভাবে, এটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।